আমরা একটু যেতে চাই ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন। শাহনাজ, একটু জানতে চাই যে আপনার কাছে নতুন কি তথ্য যোগ হলো? আপনি বলছিলেন যে সেখানে নতুন তথ্য অপেক্ষা করছে, সেই খবরাখবরগুলো একটু জানতে চাই। ফলাফল গ্রহণ এবং প্রকাশ করছিল এখান থেকে, এবং এখন পর্যন্ত আপনারা জানেন যে বেশিরভাগ আসনেই বিএনপি এগিয়ে আছে এবং অনানুষ্ঠানিক অনেকগুলো আসনেরই ফলাফল ঘোষণা করা হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো আসনেরই আসলে পূর্ণাঙ্গ ফলাফল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সরকারি ফলাফল যেটিকে বলে, আমরা এর আগের সংবাদেও যেটি বলছিলাম যে একটি আসনের দিকে আসলে সারা বাংলাদেশের মানুষের চোখ ছিল, এবং যখন প্রচার শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত আলোচিত সবচেয়ে আসন ঢাকা ৮, এবং প্রচারের পুরোটা সময় যেমন এটা নজর কেড়েছে সবার, তেমনি ভোটের ফলাফলও আসলে শেষের দিকে এসে এই আসনটি একটু উত্তেজনা ছড়িয়েছে। আপনারা জানেন যে এখানে বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, এবং সন্ধ্যার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি তার অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আসে, এবং তিনি বলেন যে ভোট গণনায় সমস্যা হচ্ছে, এবং একই 2 ঘন্টা পরে তিনি চলে যাওয়ার পরে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসে অবস্থানে, এবং তিনি এখনো এখানে অবস্থান করছেন। তার মাঝে ইতিমধ্যেই ঘন্টা 2 আগে থেকে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে মির্জা আব্বাসের কর্মী সমর্থক এবং ভোটার যারা আছেন তারা এসে এই জায়গায় অবস্থান নিয়েছেন, এবং তারা বলছেন যতক্ষণ ফলাফল ঘোষণা না হবে আনুষ্ঠানিক ফলাফল চাচ্ছেন তারা, এই ফলাফল নিয়েই তারা আসলে বাড়ি ফিরবেন। সেটি যদি সারা রাতও হয় তারা এখানেই অপেক্ষা করবেন। একই অবস্থা ভেতরে এরই মধ্যে 5 থেকে 10 মিনিট আগে আসলে মির্জা আব্বাসের এলাকার সংসদীয় আসনের যারা অন্যান্য নেতারা আছেন, যুবদল নেতা এবং অঙ্গ সংগঠনের যে নেতারা আছেন তারাও এসে এখানে অবস্থান নিয়েছেন তাদের কর্মীদেরকে নিয়ে। রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তিনি আসলে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক কথা বলতে রাজি হননি আমাদের সাথে। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস কথা বলেছেন। তিনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে তারও অভিযোগ আছে ভোট গণনার সময় এবং পুরো সময়ে তিনি বেশ কিছু সমস্যা তৈরি করেছেন, এবং তিনি বলেছেন তিনি লিখিতভাবে সেগুলো অভিযোগ দাখিল করে যাচ্ছেন, এবং যেই আপনি যাদের দেখছেন এই কর্মী সমর্থকরা তারা আসলে বলছেন তাদের আর কোনো কথা নেই, তারা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার দাবি জানাচ্ছেন তারা। ন্যান্সি। শাহনাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহনাজ আমাদের ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।